আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা রাত বৃষ্টি হয়েছে। দেখুন সকালবেলাও কিন্তু ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হতেইছে। এদিকে বৃষ্টির সময় আমার মেয়েটাও অসুস্থ, শিশু ডায়রিয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ শিশু ডায়রিয়াটা কমেছে, কিন্তু কিছুই খাচ্ছে না। একদম সে পুল থেকে নামতে চায় না। তাই আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম কি রান্না করব। বলতেছে তোমার যেটা ভালো হয় সেটা করো। মেয়েটাও যেহেতু কোল থেকে নামতেছে না, ভাবলাম ভর্তা ভাত করি। এদিকে আমি রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি। আলু আর কচুরমুখী ঘরে ছিল, ওটাই দুইটা দুইটা করে ছিলে ভাতে দিয়ে দিলাম। যেহেতু আমরা দুজন মানুষ, বাচ্চারা তো ভর্তা খায় না, তাই একদম অল্প করে দিলাম। ভর্তা বেশিক্ষণ থাকেও না, নষ্ট হয়ে যায়, টক উঠে, তাই একদম অল্প করে দিলাম। ও ভালো করে ভাত খেতে পারতেছে না। এদিকে বেগুন পোড়া দিয়ে ভর্তা করতে চাইছিলাম, কিন্তু পোড়া দেওয়া হলো না। বেগুনে দেখলাম দুই একটা পোকা আছে, ছোট ছোট পোকাগুলো কেটে একদম বেগুন টুকরো টুকরো হয়ে গেছে। তাই ভাবলাম যে ভালো করে কেটে ধুয়ে নেই। তো দেখে দেখে নিচ্ছি যে পোকা থাকবে কিনা। বেগুন কেটে ধুয়ে এনে ভাতের উপরে দিয়ে দিব। আপনারা এভাবে খান কিনা জানি না, আমাদের বগুড়াতে কিন্তু ভাতের উপরে বেগুন ভাতে দিয়ে কিন্তু খায়। যাই হোক, ভালোই লাগে। আর মুখি আলু দিয়ে দিয়েছি, বেগুনও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হলে তারপরে নামাবো। এদিকে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, যেহেতু আমরা দুইজন মানুষ, একটা ডিম ভাজলেই দুজনের হয়ে যায়। ডিম ভেজে নিচ্ছি। বেগুন ভর্তা আর কচুরমুখী ভর্তা, আলু ভর্তা করব আর ডিম ভাজি দিয়ে খাবো। বাচ্চারাও যেহেতু অসুস্থ, ওদের জন্য আলাদা কাউকে চিড়েলা খাওয়াবো, কাউকে সুজি খাওয়াবো। ওরা যে যেটা খায় সেটাই খাওয়াবো। ওদের জন্য আলাদা হয়তো খিচুড়িও রান্না করতে পারি। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে আমি মরিচ ভেজে নিব। আমি জীবনেও কিন্তু ডিম না ভেঙে ভাজতে পারি না। ডিম ভাজ দিতে গেলেই আমার ভেঙে যায়। যাই হোক, তারপরে জীবন কেটেই যাচ্ছে। দেশের যে অবস্থা, একদম ক্ষুধা মরে গেছে। নেট খুললেই বিভিন্ন ভিডিওগুলো দেখে একদম বুকটা ফেটে যায়। বিশেষ করে যখন ওই মুগ্ধ ভাইয়ের ওই ভিডিওটা দেখি যে পানি লাগবে নাকি, পানি দেখলে এখন মনে হয় 2 চোখ ভরে পানি আসে, বুকটা ফেটে যায়। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। বারবার যেখানে যাচ্ছে এই কথাগুলো মনে পড়তেছে। সাইদ ভাইয়ের এই গুলি খেয়েছে, সেই মৃত্যুটা। যারা প্রাণ দিয়েছে আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে, আর যারা বেঁচে আছে তাদের যেন হেফাজতে রাখে। আর ভর্তা করতে ধরলেই কিন্তু আপনার ভাইয়া ভর্তা করবে। ওর হাতের ভর্তা অনেক টেস্ট লাগে। ও বলে যে আমি ভর্তা করি। এই যে ও ধীরে ধীরে ভর্তা মরিচ এক জায়গায় ডলে নিয়ে 3 ভাগ করে নিয়েছে, যেহেতু 3টা ভর্তা। প্রথমে মুখি ভর্তা করলো, এই যে আলু ভর্তা করতেছে, তারপরে বেগুন ভর্তা করবে। আমি আজ পর্যন্ত কোনো দিনও ভর্তা করিনি, আমার হাত জ্বলে। ভর্তা ভাত হলে ও ইচ্ছে করে বলবে যে দাও আমি ভর্তা করি, তুমি যেহেতু বাচ্চাদের নিয়ে থাকো, বাচ্চাদের শরীর জ্বলবে। ও যদি আমাকে এত সাপোর্ট না করতো, 2টা বাচ্চা নিয়ে আমার সংসার করা সম্ভব হতো না। ও খুবই সাপোর্টিং একজন স্বামী। আল্লাহ যেন ও নেক হাত দান করে। এরকম সবার ঘরে ঘরে সাপোর্টিং স্বামী থাকলে সবারই সুখের সংসার হবে। যাই হোক, অবশেষে আমার পরিবেশনটা এই যে দেখতে পাচ্ছেন, আজকে ভর্তা আর ডিম ভাজি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে